হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ম্যাথের এসেনদের বই থেকে দ্বিতীয় ক্রমের আন্তর কলেজের অধ্যায়টির এমসিকিউ 41 থেকে 46 এবং শূন্যস্থান পূরণের 1 থেকে 16 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। এর মধ্যে কিছু কিছু বড় অঙ্ক তোমাদের আমি মনে রাখার জন্য শর্ট ট্রিক্স বলবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, প্রথমে দেওয়া আছে x সমান a ইনটু e টু দি পাওয়ার মাইনাস k বাই 2 ইনটু t হোল ইনটু cos অফ pt প্লাস এপসাইলন। তো মান করতে হবে। আচ্ছা, আমাকে দেওয়া আছে d2x d2 প্লাস k dx dt প্লাস n স্কয়ার x সমান 0। এই n স্কয়ারের মানটা আমাকে বার করতে হবে। চারটা অপশন থেকে কোন অপশনটা হবে, ঠিক আছে? তো আমি প্রথমে যেমন হয় জেনারেল পড়াবো, তারপরে শর্ট ট্রিক্স বা মনে রাখার জন্য একটা পদ্ধতি বলবো। দেখো, প্রথমে x এর সাপেক্ষে t এর সাপেক্ষে অন্তরকরণ করে পারি। তাহলে কি হবে? dx dt সমান এটা ধ্রুবক, বাকি এটা ফিক্সড e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ফিক্সড cos থিটা ডেরিভেটিভ হয় মাইনাস sin থিটা, এটাকে বলে, ঠিক আছে? সাপে থিটা বলেছি, এখানে সাপে থিটা, এটাকে থিটা বলেছি, মানে একে আবার ডেরিভেটিভ হবে। তাহলে একে আমার t এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তাহলে এটা পাবো t ধ্রুবক, t সাপেক্ষে t ডেরিভেটিভ 1 প্লাস এপসাইলন ধ্রুবক, t এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 0। এবারে এটা ফিক্সড cos অফ pt প্লাস এপসাইলন ফিক্সড, এটা ডেরিভেটিভ e টু দি পাওয়ার মাইনাস x কি হয়? e টু দি পাওয়ার x ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x, মানে এটা আবার হবে e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ইনটু, এক্ষেত্রে কাকে আমি x ভাবলাম? এটাকে, যেহেতু t এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে তাই কাকে আমি কি ভেবেছি? এইটাকে। তো একে আবার ডেরিভেটিভ করতে হবে t এর সাপেক্ষে। তাহলে দেখো মাইনাস k বাই 2 ফিক্সড, t এর সাপেক্ষে কি ডেরিভেটিভ 1। তো এটা গুছিয়ে লিখলে হবে t ইনটু 1 প্লাস কি হবে? মাইনাস আছে মাইনাস a p e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 sin of pt প্লাস এপসাইলন। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস a। আচ্ছা দেখো, এটা কি k বাই 2, খেয়াল করো এই a ইনটু e টু দি পাওয়ার k মাইনাস kt বাই 2 ইনটু cos অফ এটা, মানে এইটা, মানে x, ঠিক আছে? মানে প্লাস মাইনাসে মাইনাস k বাই 2 লিখলাম, বাকি a ইনটু এই e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ইনটু এটা আমার কত? x লিখে দিলাম, ঠিক আছে? আবার লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পারি। তাহলে কি হবে? দেখো d2x dt2 সমান ডেরিভেটিভ করে কি সাপেক্ষে কি হবে? দেখো মাইনাস ap ফিক্সড দেখো মাইনাস ap ফিক্সড
প্রথমে এটা ফিক্স রাখলাম সাইন অফ পিটি প্লাস এপসাইলন ইনটু এটা ডেরিভেটিভ কি হবে মাইনাস কে বাই টু আসবে ই টু দি পাওয়ার মাইনাস কে বাই টু এটা করলাম আগে ঠিক আছে প্লাস এবার ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু ফিক্সড ইনটু সাইন অফ এটা ডেরিভেটিভ কি হবে cos অফ পিটি প্লাস এপসাইলন আবার এটা ডেরিভেটিভ হবে টি সাপেক্ষে তো টিটা ধ্রুবক বেরিয়ে আসবে আর টি সাপেক্ষে ডেরিভেটিভ 1 হয় তাই p ইনটু 1t প্লাস এপসাইলন এর ডেরিভেটিভ টি সাপেক্ষে 0 হয় তো সুতরাং আমি কি লিখলাম ওটা আগেরটার মতো ঠিক আছে মাইনাস k by 2 dx dt dx dt তো দেখো এটা কি লিখবো আমি b2x b2 ঠিক আছে আচ্ছা এখানে খেয়াল করো এই মানটা বসাবো এই মানটাই বসাবো কেমন দেখো এটা মাইনাস মাইনাস প্লাস হবে আর এপি মাইনাস মাইনাস প্লাস হলো এপি ইনটু ডি পাওয়ার কে বাই টি মাইনাস 2 ইনটু এইটা মানে এই মানটা এখান থেকে মানটা বসাবো আচ্ছা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তাহলে এটা এদিকে আসবে এটা এদিকে আসবে এটা সেদিকে যাবে তো মানটা আসবে এরকম কে বাই টি সরি কে বাই 2 এটা দিয়ে আসবে দিয়ে যাবে হবে মাইনাস কে এক্স বাই টি মাইনাস বি এক্স বাই টি ঠিক আছে আচ্ছা এবার দেখো এটার মান ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই 2 কিন্তু এটার মান আলাদা একটা লাইন করবে এটা হয় সুবিধা হবে আমাদের বুঝতে যেটা দেওয়া আছে দেখো মানে এটা একটা লাইন করছি ঠিক আছে বুঝতে সুবিধা হবে এমনি গুণ করবো আমি b2x b2 সমান মাইনাস প্লাস a বাই 2 ab e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 সাইন অফ kt প্লাস এপসাইলন তারপর দেখো মাইনাস প্লাসে মাইনাস ঠিক আছে t ইনটু a e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 আচ্ছা এটা ap ছিল আর একটা p অলরেডি আছে এটা p স্কয়ার হবে আর এটা হচ্ছে cos অফ pt প্লাস এপসাইলন মাইনাস k by 2 dx dt ঠিক আছে এবার খেয়াল করে এখানে a ইনটু যে পার্টটা দেখো a ইনটু এটা জায়গায় আমি x বসাবো এটা আমি x বসাবো তাহলে কি হবে d2x ইনটু সমান k by 2 আচ্ছা এটা ছিল dx dt মানটা ঠিক আছে আমি যেটা বলছিলাম দেখো এটা যদি এই পার্টটা যদি সেদিকে যায় তাহলে প্লাস হয়ে যাবে আর এদিকে গেলে মাইনাস হবে তাহলে এই মানটা বসাবো কেমন না মাইনাস dx dt মাইনাস kx by 2 এটা হবে kx by 2 ঠিক আছে তারপর যেমন আছে এটা মাইনাস p স্কয়ার এই ইনটু মানটা দেওয়া আছে x এটা দেওয়া ছিল মাইনাস k by 2 dx dt বা d2x
d2। আচ্ছা এবার দেখো মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি আর এটা মাইনাস কে বাই টু, তাহলে কি হবে এটা কে বাই টু যোগ করে কে হবে মাইনাস কে ডিএক্স ডিটি। ঠিক আছে, মানে মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি আর মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি যোগ করলে হবে মাইনাস কে ডিএক্স ডিটি। ঠিক আছে, আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস কে স্কোয়ার বাই 4x, আর এটা হবে মাইনাস কে স্কোয়ার x। তো এদিকে নিয়ে এলে হবে d2x dt2, এটা এদিকে হলো প্লাস কে ডিএক্স ডিটি, এদিকে হবে টি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 4x 4 ইন্টু জি। ঠিক আছে, তো এখানে দেওয়া ছিল প্রশ্নে n দেওয়া ছিল n স্কোয়ার x, তাহলে n স্কোয়ারের মানটা কত হবে এইটা হবে মানে তাহলে n স্কোয়ারের মানটা হবে প্রশ্ন দেওয়া ছিল এখানে এটা দেওয়া ছিল, তারপর দেওয়া ছিল n স্কোয়ার x, তাহলে n স্কোয়ারের মানটা হবে টি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 4, অপশন সি হবে। ঠিক আছে, এইভাবে করবে তোমরা, বারবার খাতাতে প্র্যাকটিস করবে। জাস্ট যারা পারবে না এতগুলো করতে চেষ্টা তো করবে, তারপর শর্ট ট্রিক্স বলছি আমি। ঠিক আছে, মনে রাখার জন্য। কি দেওয়া ছিল এটা দেওয়া ছিল x সমান a ইন্টু টু দি পাওয়ার মাইনাস কে বাই 2t cos of pt প্লাস xi। ঠিক আছে, জাস্ট এমনি বলছি এটা মনে রাখার জন্য। m স্কয়ার মানটা এইভাবে বের করবে, জাস্ট এইভাবে, এটা কোনো লজিক নেই। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য, কারণ এটাকে আমি দুবার ডেরিভেটিভ করব, তো m স্কয়ার মানটা আমি এইভাবে পাবো যে দুবার ডেরিভেটিভ করছি। দেখো এখানে pটা ধ্রুবক, তাহলে pটা দুবার এইভাবে গুণ আকারে লিখো, প্লাস দুবার ডেরিভেটিভ করব, তাহলে এর মাথায় যে ধ্রুবকটা আছে মাইনাস কে বাই 2, এটাকে দুবার লিখো। দুবার ডেরিভেটিভ করতেছি তাই ধ্রুবকগুলোকে দুইবার গুণে লিখেছি। দেখো চলে এসেছে টি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 4। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে হবে না, এটা জাস্ট অনেক বড় অঙ্ক তাই মনে রাখার জন্য এটা বললাম। ঠিক আছে, দুবার ডেরিভেটিভ করতে হবে তাই ধ্রুবকগুলোকে দুবার গুণে লিখে যোগ করেছি। 42 42 কি আছে দেখো, y সমান e টু দি পাওয়ার m sin ইনভার্স x। আমাকে বের করতে হবে d2y dx2 আর তারপরে x equal to 0। আর দেখো x 0 হলে sin ইনভার্স 0 মান 0 হবে, তাহলে m ইনটু 0 0, তাহলে y সমান হবে e টু দি পাওয়ার 0 মানে 1। x 0 হলে y টা 1 হবে। ঠিক আছে, আচ্ছা এটা থাকলে আলাদা হবে, এইটাকে ডেরিভেটিভ করতে হবে, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্করণ করে পাবে। তাহলে এটা কি হবে দেখো, dy dx সমান e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x হয়, ডেরিভেটিভ করবে তাকে x ভাবলাম m sin ইনভার্স x এর আবার ডেরিভেটিভ, তাহলে m ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, m টা ধ্রুবক, sin ইনভার্স x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এবার দেখো এটার মান y, আর এখান থেকে লিখতে পারি বা 1 মাইনাস x স্কয়ার dy dx সমান m, এটার মান হচ্ছে y। অতএব উভয় পক্ষকে বর্গ করে পাবে, তাহলে কি পাবো 1 মাইনাস x স্কয়ার dy dx এর হোল স্কয়ার m স্কয়ার y স্কয়ার। এখানে লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই।
আবার এখানে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাবো। তাহলে 1 মাইনাস x স্কয়ার ফিক্সড, এটা ডেরিভেটিভ কি হবে 2 dy dx ইনটু x এর সাপেক্ষে dy dx ডেরিভেটিভ d2y dx প্লাস dy dx এর হোল স্কয়ার ইনটু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ 2x সমান m স্কয়ার ইনটু y স্কয়ার ডেরিভেটিভ হবে 2y dy dx, এখানে লিখেছি 2y dy dx বা 2 dy dx ভাগ করে দাও, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস x স্কয়ার d2y dx 2 dy dx ভাগ করে পড়ে থাকবে মাইনাস x dy dx সমান m স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে দেখো x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 1 হয়, তখন এটা কি পাবে। ঠিক আছে, এক নম্বর। তাহলে দেখো x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 1 হলে এক নম্বর থেকে পাই, এক নম্বর থেকে পাই কিভাবে দেখো, তাহলে এটার মান হচ্ছে 1 মাইনাস 0, x এর মান 0 তাহলে কি হবে 1 মাইনাস 0, x এর মান 0 তাহলে 1 মাইনাস 0 d2y dx2। আর দেখো এখানে x এর মান 0 বসালে এটা কেটে যাবে, তো মাইনাস 0 সমান m স্কয়ার ইনটু দেখো x সমান 0 আর y সমান 1, তাহলে এটা 1 হবে। ঠিক আছে, তো এখান থেকে পাবো d2y dx সমান m স্কয়ার, তাহলে অপশন হবে সি। এইবার দেখো এটাকে অনেকে আবার কিভাবে লিখে অ্যাট দা পয়েন্ট করে লিখে, এখানে অ্যাট দা পয়েন্ট করে 0,1 লেখা হয়, এখানে সে অ্যাট দা পয়েন্ট, মানে এটা লিখলেও হবে, যেহেতু আমি ভাষায় বলে দিয়েছি এটা লিখলেও হবে যে শর্ট কোশ্চেন, আর নাহলে এটাকে এইভাবে লিখতে পারো d2y dx2 অ্যাট দা পয়েন্ট x ইকুয়াল টু 0 সমান হচ্ছে m স্কয়ার। ঠিক আছে, তাহলে অপশন হবে সি স্কয়ার। y সমান e টু দি পাওয়ার ax sin dx দেওয়া আছে, আমাদের বের করতে হবে d2y dx2 মাইনাস 2a dy dx প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল ইনটু y এর মানটা বের করতে হবে। তো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে কি পাবো dy dx sin dx ফিক্সড e টু দি পাওয়ার x ডেরিভেটিভ dy x, তাকে x ধরেছি ax কে, তো এটা বেরিয়ে আসবে x এর ডেরিভেটিভ 1 প্লাস e টু দি পাওয়ার x ফিক্সড e টু দি পাওয়ার ax ফিক্সড sin dx এর ডেরিভেটিভ হবে d cos dx বা dy dx সমান, খেয়াল করে তাহলে e টু দি পাওয়ার ax sin dx, e টু দি পাওয়ার ax sin dx এর মানটা হচ্ছে y, আর এটা লিখবো ay প্লাস যা আছে এটা যা আছে cos dx। এখানে আবার লিখবো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে এই পাশে লিখতে হবে d2y dx2, এটা হবে a dy dx প্লাস d ফিক্সড। ঠিক আছে, তো কি হবে e টু দি পাওয়ার ax ফিক্সড cos dx ডেরিভেটিভ হবে
মাইনাস বি সাইন ডিএক্স, মানে cos x এর ডেরিভেটিভ sin x হয়, কিন্তু এখানে x ভেবেছি dx কে, তাই বিটা বেরিয়ে আসবে, x এর ডেরিভেটিভ 1 প্লাস cos dx ফিক্সড ইনটু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে a ইনটু e টু দি পাওয়ার x, বা দেখো d2y dx2 সমান a dy dx, আচ্ছা, মাইনাস p ইনটু b স্কয়ার b ইনটু b স্কয়ার e টু দি পাওয়ার ax sin dx সমান হচ্ছে y, এটা বসিয়ে দিলাম, e টু দি পাওয়ার ax sin dx সমান y, প্লাস 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 a ইনটু b, আচ্ছা একটা কাজ করো, এই b ইনটু এই মানটা বসাও, এই মানটা বসিয়ে দেবো, তাহলে এটা সাজিয়ে লিখো, b ইনটু এই মানটাকে সাজিয়ে লিখো, a ইনটু b e টু দি পাওয়ার x cos dx, আমরা এই যে মানটা, এই মানটার মান বসিয়ে দেবো, তাহলে d2y dx তো ঠিক আছে, সমান a dy dx মাইনাস b স্কয়ার y প্লাস এরপরে থাকবে এটার মান, এটার মানটা হচ্ছে কত dy dx মাইনাস a1, এটা বসিয়ে দিলাম, এটাকে 1 নম্বর দিতে পারে, এখানে লিখতে পারে 1 নম্বরের সাহায্যে পাই, ঠিক আছে। তাহলে কি পাবো দেখো, d2y dx2 a dy dx মাইনাস b স্কয়ার y, এটা গুণ করে দাও, প্লাস a dy dx প্লাস হচ্ছে মাইনাস স্কয়ার y স্কয়ার y, বা d2y dx2, এটা যোগ করে 2a dy dx এদিকে আসবে মাইনাস 2a dy dx, এটা মাইনাস এটা মাইনাস, আর এদিকে সব প্লাস হয়ে যাবে, সঙ্গে কমন নিয়ে নেব y টা সমান g, অপশন ডি হবে, অপশন ডি হবে, ওকে। তো ভালো করে তোমরা খাতায় প্র্যাকটিস করতে থাকো অঙ্কগুলো, আশা করি বুঝতে পারবে। এবার দেখো 44 কি আছে, y সমান দেওয়া আছে a ইনটু e পাওয়ার mx প্লাস b ইনটু e পাওয়ার nx, ঠিক আছে। তাহলে বের করতে হবে y2 মাইনাস m প্লাস 1, সরি m প্লাস n হোল ইনটু y1 প্লাস mn y এর মান বের করতে হবে। তো এখানে y1 y2 আছে, তো এখানে dy dx এর পরিবর্তে y1 লিখব, ঠিক আছে, আর d2y dx এর পরিবর্তে d2y dx2 পরিবর্তে y2 লিখব, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে পাই, তাহলে এখানে কিন্তু dy dx তার বদলে লিখব y1 a ইনটু e টু দি পাওয়ার x ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এখানে x কাকে বলছি mx, তার আবার ডেরিভেটিভ এটা বেরিয়ে আসবে, x এর ডেরিভেটিভ 1, একই রকম এটা হবে, এটা আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব y2, ঠিক আছে। তাহলে a m ছিল e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার mx, আবার সে আগের মতো mx এর ডেরিভেটিভ m হবে, m স্কয়ার করে দিলাম, একই রকম এটা হবে bm স্কয়ার e টু দি পাওয়ার mx। এবারে মান বসাতে হবে, y2 মাইনাস অফ m প্লাস m y1 প্লাস mn1 সমান, এটা y2 মান a m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস bm স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস অফ m প্লাস n হোল ইনটু, আচ্ছা
মাইনাস অফ m প্লাস n হোল ইন্টু y1 y1 হলো এইটা তাহলে তো am e টু দি পাওয়ার mx প্লাস bm e টু দি পাওয়ার nx এটা লিখেছি nx e টু দি পাওয়ার nx প্লাস mn y1 অর্থাৎ a ইনটু দি পাওয়ার nx প্লাস b ইনটু দি পাওয়ার nx ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তো কি হবে am স্কয়ার e টু দি পাওয়ার nx প্লাস bm স্কয়ার e টু দি পাওয়ার nx তাহলে গুণ করো m গুণ করলে m স্কয়ার হবে মাইনাস a m স্কয়ার e টু দি পাওয়ার nx প্লাস হচ্ছে মাইনাস b mn e টু দি পাওয়ার nx আর এটা n দিয়ে গুণ হবে মানে প্লাসে মাইনাস a mn মাইনাস a mn e টু দি পাওয়ার nx আচ্ছা মাইনাস প্লাসে মাইনাস আর n ইনটু n স্কয়ার d আছে d n স্কয়ার e টু দি পাওয়ার nx তাহলে এটা গুণ করো প্লাস a mn e টু দি পাওয়ার mx mn আর এটা হবে প্লাস b mn e টু দি পাওয়ার nx সমান দেখো এটা এটা কাটবে এটা এটা কাটবে এটা এটা কাটবে এটা আর এটা কাটবে সমান হবে 0 সমান হবে 0 তো অপশন হবে ডি অপশন হবে ডি I স্কয়ার সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস 2bx প্লাস c এখানে ভুল মানে বের করতে দেওয়াটা ভুল দেওয়া আছে ঠিক আছে এটা হতো d2x dy এটা হতো ওখানে যেটা দেওয়া আছে d2y dx ওটা ভুল দেওয়া আছে এটা বের করতে হবে তো প্রথমে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পারে তাহলে কি পাবো দেখো 2y dy dx সমান a into x এর সাপেক্ষে x স্কয়ার ডেরিভেটিভ 2x প্লাস 2b into x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস কনস্ট্যান্ট টার্মস এর ডেরিভেটিভ 0 বা y dy dx সমানটা হবে ax প্লাস b দুই দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে আর এখান থেকে লিখতে পারবো dx dy সমান y by ax প্লাস b এটাকে আবার উভয় পক্ষকে x এর y সাপেক্ষে এইবার দেখো কি y সাপেক্ষে অন্তরকলন করব তাহলে এটা হবে d2x dy y সাপেক্ষে অন্তরকলন হবে a by b নিয়মে আর নিচেরটা তার হোল স্কয়ার হবে তো ax প্লাস b ইনটু y ডেরিভেটিভ y সাপেক্ষে y ডেরিভেটিভ y সাপেক্ষে মানে 1 মাইনাস y ইনটু ax প্লাস ডেরিভেটিভ ax প্লাস b এর ডেরিভেটিভ y সাপেক্ষে তাহলে কি হবে a bx dy প্লাস বিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর ডেরিভেটিভ 0 এবার দেখো dx dy এর মানটা বসাবো এইটা বসাবো তাহলে কি হবে নিচে হবে ax প্লাস b এর হোল স্কয়ার উপরে দেখো ax প্লাস b মাইনাস এটা দেখো a y dx dy এর মানটা হচ্ছে y বাই ax প্লাস b y বাই ax প্লাস b
তাহলে এখান থেকে কি পাবো দেখো, d2x dy2 সমান, দেখো এটা এদিকে গুণ হবে, এটা হোল কিউব হয়ে যাবে, x প্লাস b এর হোল কিউব, এটা গুণ হবে x প্লাস b এর হোল স্কয়ার, এটা হবে মাইনাস ay স্কয়ার। এবার y স্কয়ারের মানটা বসাবো, এটা ভেঙে দাও, a স্কয়ার x স্কয়ার প্লাস 2bx প্লাস b স্কয়ার। y স্কয়ারের মান দেওয়া আছে, এটা প্রথমে x স্কয়ার প্লাস 2bx প্লাস c, বাই যেটা আছে x প্লাস b এর হোল কিউব, কেমন? x প্লাস b এর হোল কিউব, ঠিক আছে, এটা গুণ করে দাও, x স্কয়ার x স্কয়ার প্লাস 2bx প্লাস b স্কয়ার, x স্কয়ার x স্কয়ার, এটা গুণ করা হচ্ছে মাইনাস c। তাহলে কাটাকাটি কাটাকাটি বলে কি হবে, এটা কাটবে এটা কাটবে এটা কাটবে এটা কাটবে, তো করে যাবো স্কয়ার মাইনাস c বাই x প্লাস b এর হোল কিউব, স্কয়ার মাইনাস c বাই x প্লাস অপশন সি হবে, অপশন সি। ঠিক আছে, তো গালে হাত থেকে অঙ্ক করবে না কিন্তু, ঠিক আছে, গাল থেকে হাত নামিয়ে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। এর অঙ্কটা খুব বড় আছে, ঠিক আছে, এটা যেমন করাবো জেনারেল, তারপর শর্টকাট করে দেবো, জাস্ট মনে রাখার জন্য, আর কিছু না। √sin x প্লাস √sin x প্লাস √sin x প্লাস ডট ডট করতে হবে, ঠিক আছে। তো এটা প্রমাণ করতে হবে 2y - 1 এর হোল কিউব d2y dx2 সমান মাইনাস অফ p হোল ইনটু y স্কয়ার মাইনাস y হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y প্লাস 2, যেখানে বার করতে হবে p এর মানটা বার করতে হবে। দেখো বর্গ করে দাও, তাহলে sin x প্লাস √sin x, দেখো প্লাস ডট ডট মানে আবার একটা সাইন লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, চলতে থাকবে, প্লাস ডট ডট মানে আবার লিখতে হবে, ঠিক আছে, আবার ইনফাইনাইট বলে দেবো, ইনফাইনাইট মানে বারবার √sin x রিপিট হবে। তাহলে দেখো আমি এই জিনিসটা কিন্তু দেওয়া আছে আমার y, আমি লিখতে পারি y স্কয়ার সমান sin x প্লাস 1, y পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, তো কি পাবো 2y dy dx sin x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে cos x প্লাস dy dx, বা dy dx কমন না 2y - 1 হোল ইনটু সমান cos x, বা dy dx সমান cos x বাই 2y - 1, একে আবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, একে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো দিকটা হবে কি d2y dx2 সমান u বাই v নিয়ম, প্রথমে v করে নিচেরটা হোল স্কয়ার, তারপর 2y - 1 x এর সাপেক্ষে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস টাকে ডেরিভেটিভ দিয়েছি, ঠিক আছে, cos x ইনটু 2y - 1 এর ডেরিভেটিভ কি হবে 2 dy dx আর 1 এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 0, বা dy dx এর মানটা বসে দেবো cos x বাই 2y - 1, তো সমান যা আছে, আচ্ছা 2y - 1
হ্যাঁ ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়াই হবে সাইন এক্স, আচ্ছা মাইনাস 2 cos x ইন্টু ডিওয়াই ডিএক্স এর মান এইটা cos x বাই 2y মাইনাস 1 আর নিচে আছে 2y মাইনাস 1 এর হোল স্কয়ার, 2y মাইনাস 1 এর হোল স্কয়ার। আচ্ছা এই মানটা আমার কাজে লাগবে, তাই সাইডে লিখছি y স্কয়ার সমান sin x প্লাস 1, এই মানটা আমার পরে কাজে লাগবে। ঠিক আছে, দেখো লসাগু করব, ক্যালকুলেশন করলে কি হবে, এটা দিয়ে গুণ হবে 2y মাইনাস 1 এর হোল স্কয়ার sin x মাইনাস এটা কি হবে 2 cos স্কয়ার x, আর এতে গুণ হয়ে যাবে 2y মাইনাস 1 এর হোল কিউব, এর হোল কিউব, এটা দিয়ে গুণ হবে 2y মাইনাস 1 এর হোল কিউব d2y dx সমান, এবার এটাই ক্যালকুলেশন করতে হবে মাইনাস অফ 2y মাইনাস 1 এর হোল স্কয়ার sin x, sin x মানে দেখো y স্কয়ার মাইনাস y, sin x মানে y স্কয়ার মাইনাস y মাইনাস 2 cos স্কয়ার x মানে কি গো, cos স্কয়ার x মানে 1 মাইনাস sin স্কয়ার x, তো এটা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x এর পরিবর্তে লিখব, আর এখান থেকে লেখা যায় কি sin x সমান y স্কয়ার মাইনাস y, তো sin স্কয়ার x এর পরিবর্তে লিখব y স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার। আবার আমরা বলতে দেখো এটা যেমন আছে sin x এর পরিবর্তে y স্কয়ার মাইনাস y 2 আছে, আর cos স্কয়ার x মানে 1 মাইনাস sin স্কয়ার x, সেখানেও sin x এর পরিবর্তে লিখে দিচ্ছি। এটা ক্যালকুলেশন করতে হবে, দেখো গুণ করতে হবে মাইনাস 4y স্কয়ার মাইনাস 4y হোল স্কয়ার বানাবে, এটা y স্কয়ার মাইনাস y, এটা মাইনাস 2 হবে, আর মাইনাস হচ্ছে প্লাস 2 হোল ইন্টু y স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার। তো দেখো এটাকে একটা পার্ট পাবো, তাহলে মাইনাস 4 হোল ইন্টু y স্কয়ার মাইনাস y আসবে, তার সঙ্গে এটা গুণ করে হোল স্কয়ার হয়ে যাবে, এখান থেকে 4 কমন গেলে y স্কয়ার মাইনাস y হয়, তার সঙ্গে এটা গুণ করে হোল স্কয়ার হয়ে যাবে, বাকি এটা মাইনাস প্লাসে মাইনাস y স্কয়ার মাইনাস y, আর এটা যা আছে মাইনাস 2 প্লাস 2 হোল ইন্টু y স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার। এবার দেখো এটা আর এটা, এটা কি পাবো মাইনাস 2 হোল ইন্টু y স্কয়ার মাইনাস y এর হোল, ঠিক আছে, আর বাকি এটা চলে এসছে বলে মনে হয়, চলে এসছে আসলে হ্যাঁ চলে এসছে মাইনাস অফ y স্কয়ার মাইনাস y মাইনাস 2, ঠিক আছে। তাহলে দেখো এটা আবার লিখছি 2y মাইনাস 1 এর হোল কিউব d2y dx2 মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে হবে 2 হোল ইন্টু y স্কয়ার মাইনাস y তার হোল স্কয়ার, মাইনাসটা কমনটা প্লাস হয়ে যাবে y স্কয়ার মাইনাস y হবে, আর এটা প্লাস 2 হবে y স্কয়ার মাইনাস y প্লাস 2, তো বলে তো ঠিক আছে, ওকে ওকে। তাহলে খেয়াল করো ওখানে দেওয়া ছিল এই জায়গাটায় p, তাহলে p এর মানটা হবে 2, p এর মানটা হবে 2, ঠিক আছে। আচ্ছা যারা বা যাদের এটা সমস্যা হবে এতগুলো করতে অবশ্যই চেষ্টা করবে, তাদের জন্য শর্ট ট্রিক্স কি দেখো √sin x √sin x চলতে থাকবে, ঠিক আছে। তাহলে জাস্ট এমনি এটা মনে রাখার জন্য বলছি, এই √, মানে কি হয়, √, মানে হোল টু দি পাওয়ার 1/2, এই যে 2 আছে না, এটাকে এইভাবে মনে রাখতে পারবে, এই যে 2 আছে এইভাবে মনে রাখতে পারবে, ঠিক আছে। এটা বলা উচিত নয়, জাস্ট মনে রাখার জন্য বলছি, যেমন করলাম ওইভাবে করবে। আর যারা
হুবহু এই অঙ্কটা পড়ে গেল, তখন পারবে। ঠিক আছে, দুটো বার মানে 1/2 হয়, তো এই জায়গায় হবে পি এর মানটা 2, এইরকম মনে রাখার জন্য। ঠিক আছে, নাহলে যেমন করলাম ওইভাবে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে, তবেই পারবে। শূন্যস্থান পূরণ একটা যাবে, কি আছে, y সমান cos স্কয়ার x d2y dx2 at the point x equal to pi by 4 বার করতে হবে। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি পাবো, dy dx cos x এর হোল স্কয়ার মানে হবে 2 cos x, আবার তাকে x ধরেছি cos x কে তার ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে আলটিমেট এটা পেলাম মাইনাস sin 2x, sin 2x। এটা গুণিতক্ষণের সূত্র, যাদের মনে নেই তারা অবশ্যই 30 বার কান ধরে উঠবুস, ঠিক আছে, 30 বার 50 বার কান ধরে উঠবুস করে নাও ফটাফট। এটা ক্লাস 11 এ গুণিতক্ষণে ছিল, ঠিক আছে। আবার ডেরিভেটিভ করো, x এর সাপেক্ষে d2y dx2 কি হবে, sin 2x ডেরিভেটিভ cos 2x, তাকে x ভেবেছো 2x কে, তার আবার ডেরিভেটিভ মানে 2 বার বেরিয়ে আসবে, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হবে। এট দা পয়েন্টে বসাও পাই বাই 4, x equal to পাই বাই 4 সমান মাইনাস 2 cos 2 পাই বাই 4 মানে পাই বাই 2 হবে, মানে 2 x এর জায়গায় পাই বাই 4 মনে করো 2 পাই বাই 4 মানে পাই বাই 2, cos পাই বাই 2 মান 0, ঠিক আছে, তো আলটিমেট এটা 0, অপশন ডি হবে, অপশন ডি। আচ্ছা, তার আগেরটা কি সমান 2 বলেছিলাম না, ওটা অপশন ছিল এ, ঠিক আছে, ওটার অপশন ছিল এ, আর এটা একটা জায়গার অপশন হলো বি। আচ্ছা, দুই জায়গায় কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে log of sin x, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, অন্তর্কলন করে পাই কি হবে, log x এর ডেরিভেটিভ 1/x মানে 1/sin x, তাকে x ধরেছি sin x কে, তার ডেরিভেটিভ কি হবে, x এর সাপেক্ষে cos x, তাহলে আলটিমেট cos x বাই sin x হবে cot x, একে আবার x এর সাপেক্ষে অন্তর্কলন করে তাহলে মাইনাস cosec স্কয়ার x মানে cot x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে মাইনাস cosec স্কয়ার x, অপশন বি হবে, অপশন বি। তারপর দাও তিনটা কি আছে, y সমান x স্কয়ার log x স্কয়ার at the point x equal to 1 এ d2y dx2 বের করতে হবে। তো আমরা log এর নিয়ম কি জানি, যেটা x এর থাকবে আগে দিকে চলে আসবে, তো এটা একটু সাজিয়ে নাও 2x স্কয়ার log x, এবারে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x এন্ড উই গেট, ঠিক আছে, মানে y পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, আর x স্কয়ার ফিক্সড log x এর ডেরিভেটিভ 1/x, এটা ধ্রুবক বলে থাকবে, এটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে, প্লাস log x ফিক্সড x স্কয়ার ডেরিভেটিভ x এর সাপেক্ষে হবে 2x, তো সিম্পলিফিকেশন করলে এটা পাবো x থাকবে x প্লাস 2x log x, ঠিক আছে, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস আচ্ছা log x ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আর log x এর ডেরিভেটিভ কি হবে 1/x হবে। এখান থেকে কি পাবো দেখো, x এর থাকবে 3 প্লাস 2 log x আর d2y dx2 at the point x equal to 1 কি হবে 3 plus 2 log 1
লগ 1 এর মান 0, 2 ইনটু 0 0, তাহলে 3 দিয়ে 6, অ্যান্সার 6 হবে এটা। তাহলে কত হবে? 6। লগ 1 এর মান 0, তার দিকে 6 হবে। অপশন সি হবে, অপশন সি হবে, ঠিক আছে। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সব 25 দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25। তাহলে এক্স ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 0 হলে ওয়াইটা কত হবে? এক্স 0 হলে ওয়াইটা হবে ওয়াই স্কোয়ার সমান 25, ওয়াই স্কোয়ার সমান প্লাস মাইনাস 5। আচ্ছা, এটাকে উভয় পক্ষে এক্স এর সাথে ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করে কিভাবে? 2x প্লাস 2y dy dx, x এর সাথে ধ্রুবক করে ডেরিভেটিভ 0, বা এটা কিভাবে? এখান থেকে dy dx সমান মাইনাস x বাই 1, মানে 2 কেটে যাবে, xটা সেদিকে যাবে, মানে মাইনাস x হবে সেদিকে গেলে, আর ওইটা বাই 1। আবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্গণ করে পাই, v2y dx2 মাইনাস y স্কয়ার হবে y ইনটু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইনটু y, মানে x এর সাপেক্ষে y ডেরিভেটিভ dy dx। dy dx এর মান হচ্ছে মাইনাস x বাই y। তার আর্গুমেন্ট কি পাবো? এটা হলো y স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার, আর নিচে গুণ হয়ে যাবে y কিউব, ঠিক আছে। v2y dx2 সমান মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মান ছিল 25 বাই y কিউব, 25 বাই y। তাহলে কি হবে? v2y dx2 x equal to 0 আর y equal to প্লাস মাইনাস 5 সমান হবে মাইনাস 25 বাই প্লাস মাইনাস 5 এর হোল কিউব, সমান এটা কি আসবে? প্লাস মাইনাসে আসবে, প্লাস মাইনাস 125 হবে। তো আলটিমেট এটা মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস প্লাস, মানে প্লাস মাইনাস 25 পাঁচে 125 হবে। 25 পাঁচে 125, মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, এইরকম, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লেখা হয় v2y dx2, এইভাবে লেখা যায় 0, প্লাস মাইনাস 5, এভাবে লেখা যায়। এটাকে এটা সোজা হবে। আবার ভাষাতে লিখলেও হবে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলে v2y dx2 সমান। তো অ্যান্সার হবে প্লাস মাইনাস 1/5, অপশন সি হবে, অপশন সি হবে, ঠিক আছে। আগে যাবে দেওয়া আছে x সমান a cos nt প্লাস b sin nt। এবার করতে হবে d2x d2 প্লাস n স্কয়ার x এর মান কত? তো উভয় পক্ষকে সাপেক্ষে অন্তর্গণ করে পাই, তাহলে dx dt হবে, এটা হবে cos nt ডেরিভেটিভ মাইনাস আসবে, n বেরিয়ে আসবে n sin nt, একই রকম bn cos
এন মানে সাইন থিটা ডেরিভেটিভ হয় কস থিটা। এখানে থিটা ভেবেছি মানে টি ভেবেছি কাকে এন টিকে, তার আবার ডেরিভেটিভ করলে এনটা বেরিয়ে আসবে আর টি ডেরিভেটিভ ওয়ান, এইরকম সেন্সে ধ্রুবকটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আবার টি সাপেক্ষে অন্তর্করণ করে পাই একই রকম এ এন স্কোয়ার কস কি হবে, এটা কসের যদি মাইনাস হয় তাহলে বি এন স্কোয়ার সাইন এন, তাহলে মাইনাস এন স্কোয়ার কমন নাও, এ কস এন টি প্লাস বি সাইন এন মাইনাস এন স্কোয়ার, এটা দেওয়া ছিল এক্স, তো এখান থেকে লিখতে পারি বি টু এক্স বি টু প্লাস এন স্কোয়ার এক্স সমান জিরো সমান জিরো, তাহলে অপশন হবে ডি। ঠিক আছে, অপশন হবে ডি। ছয় আছে সাইন এক্স সমান 2 tan theta বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। অর্থাৎ এখান থেকে লেখা যায় বা সাইন এক্স সমান সাইন 2 থিটা সূত্রটা, সাইন এক্স সমান সাইন 2 থিটা, তো এক্স সমান কি হবে সাইন ইনভার্স সাইন 2 থিটা মানে হবে 2 থিটা, বা এখান থেকেও ডাইরেক্ট এক্স সমান 2 থিটা লেখা যায় ক্ষেত্রে। ঠিক আছে, এখান থেকেও এক্স সমান 2 থিটা লেখা যায়। আর কি দেওয়া আছে cot y সমান দেওয়া আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা বা cot y কে বলতে গেলে tan y হবে, আর এটা হবে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এগুলো সব গুণিতক সূত্র। ঠিক আছে, একটু ভালো করে পড়ে নাও, ক্লাস 11 এর বইটা দেখে। এখন তুমি কি লেখা যাবে tan y সমান tan 2 থিটা, তো অতএব y সমান tan ইনভার্স tan 2 থিটা সমান 2 থিটা, বা y সমান 2 থিটা ডাইরেক্ট। ঠিক আছে, y সমান 2 থিটা, তাহলে x সমান 2 থিটা y সমান 2 থিটা, তো লিখতে পারি অতএব y সমান x, তাহলে dy dx সমান কত হবে রো x, সরি 1 হবে, x এর সাথে ডেরিভেটিভ করলে হবে 1, y সমান x মানে y x সমান 2 থিটা y সমান 2 থিটা, তাহলে y সমান x হবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে dy dx সমান 1 হবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, একে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো d2y dx সমান x এর সাপেক্ষে 1 এর ডেরিভেটিভ 0, অপশন হবে বি, অপশন হবে বি। সাতেরটা y সমান দেওয়া আছে x বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2, x স্কয়ার মাইনাস x মাইনাস 2, এটা মিডিল টার্ম করতে হবে x স্কয়ার মাইনাস x মাইনাস 2 যোগে 2 মাইনাস 2x প্লাস x মাইনাস 2, তো এখান থেকে পাবো x মাইনাস 2 আর x প্লাস 1, এটা পাওয়া যাবে মিডিল টার্ম করে। ঠিক আছে, মিডিল টার্ম করে ভালো করে, তো আসবে x বাই x মাইনাস 2 হোল ইনটু x প্লাস 1, তো এটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে x ইকুয়াল টু 1 গুণিত y টু 1 মানে d2y dx টু 1, তো এটা সাদা হয়ে পাবে এখন xটাকে লিখবো x মাইনাস 2 প্লাস 2 আর কি যেমন আছে, একবার যখন এটা বাই এটা হবে তখন 1 বাই x প্লাস 1 হবে প্লাস 2 বাই হবে x মাইনাস 2
হোল ইন্টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, ওয়ান থেকে মাইনাস দুই বের করলে তিন হয়, তো এটা সাজাবো দেখো x প্লাস ওয়ান মাইনাস x মাইনাস টু বাই x মাইনাস টু হোল ইন্টু x প্লাস ওয়ান। খেয়াল করো এই এখানে বন্ধনীটা তুলে দেবো করে, তাহলে কি হবে মাইনাস এক্স প্লাস টু হবে, দুই এতে তিন হবে, এই জন্য নিচে তিন লিখেছি। এখানে বন্ধনী তুলে দাও, উপরে পাবে এক্স এক্স কেটে যাবে, তিন থাকবে, তো তিন তিন কেটে যাবে, টু ওয়াই যেমন ছিল, তো এটাকে লেখা যাবে এটা তাহলে কি ছিল ওয়াই সমান ছিল, তাহলে কি লিখবো ওয়াই সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এবার দেখো এটাকে বন্ধনী দিয়ে দাও, ঠিক আছে। তাহলে দেখো এটা ওয়াই যখন এটা হবে, এটা ওয়াই যখন এটা হবে, তখন এটা এটা কাটবে, এক্স প্লাস ওয়ান কাটবে, তাহলে পরে থাকবে আমার ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস যখন এটা ওয়াই এটা হবে, এটা কাটবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এখান থেকে হবে এটা একটা কমন নিলাম ওয়ান মাইনাস টু বাই থ্রি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা হবে টু বাই থ্রি ওয়ান বাই এক্স মাইনাস টু। এটা সাজিয়ে লিখবো ওয়ান বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে লিখে দেবো ওয়ান বাই টু, আর এটাকে লিখবো এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওই পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্গত করতে পারি, x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান কে এক্স হচ্ছে তার ডেরিভেটিভ ওয়ান প্লাস জিরো প্লাস দুই বাই তিন ইন্টু এটা হবে n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা মাইনাস n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাকে x ধরেছি x মাইনাস টু তার ডেরিভেটিভ আবার x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ ওয়ান আর মাইনাস টু এর ডেরিভেটিভ ধ্রুবক সাপেক্ষে x এর সাপেক্ষে জিরো, ধ্রুবক পদের ডেরিভেটিভ x এর সাপেক্ষে জিরো। এখান থেকে কি হবে দেখো মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টু, আর এটা হবে মাইনাস টু বাই থ্রি x minus 2 whole to the power minus, কেমন? এটা আবার ডেরিভেটিভ করে x এর সাপেক্ষে d2y dx2, তো কি পাবো আবার সে একই রকম n x to the power n minus 1 minus 2 minus 1 minus 3 হবে, আর x plus 1 ডেরিভেটিভ 1 plus 0 মানে 1 হবে, এটাও একই রকম n x to the power n minus 1 মানে minus 3 হবে, আর কি x এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0, 1 minus 0 1 মানে আরেকটা হবে, ঠিক আছে। তাহলে এটা সাজিয়ে লিখব, দেখো d2y dx2 এটা হবে প্লাস 2/3 into 1 by x plus 1 এর whole cube, এটা মাইনাস ইন্টু প্লাস 4/3 এটা হবে 1 by x minus 3 হোল। এবার একটা পয়েন্ট x এর কত হবে 1 এ d2y dx2 একটা পয়েন্ট x equal to 1 মানলা বসাও 1 plus 1 1 plus 1 2 এর কিউব মানে 8, আর এটা 1 minus 2 মানে minus 1 এর হোল কিউব, তো 2 4 8 1 by 12 এটা বিজোড় মাইনাস আছে, আর লসাগু 12 1 minus এটা 16 তাহলে minus 15/12
সমান মাইনাস 5/4। অপশন বি হবে, অপশন বি হবে। তারপর কি আছে 8টা y সমান আছে x log of x sin of log x, x sin of log x plus x log x, x log x। এটা বের করতে হবে x স্কয়ার d2y dx2 - x dy dx plus 2y সমান কত? উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্গণ করে পাই। তাহলে কি পাবো? dy dx সমান x into sin of log x কি হবে? cos of log x into তাকে x ধরেছি log x কে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ 1/x হবে প্লাস sin of log x ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হবে প্লাস x into log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x into x এর ডেরিভেটিভ 1, x এর সাপেক্ষে 1। ঠিক আছে? তাহলে কি হবে দেখো, dy dx সমান হবে cos of log x, x কাটবে প্লাস sin of log x plus 1 plus log x, cos of log x sin of log x 1 plus log x। अच्छा এটা x sin of log x করে দিলে x করে দিলে এটা x dy dx, x into y dx। ঠিক আছে, ওখানে মান বসে দেবো, আবার ডেরিভেটিভ করেছে সাথে, তো কি হবে? x গুণ করে দিলে cos log x। ঠিক আছে, d2 dx2 তাহলে cos of log x ডেরিভেটিভ মাইনাস sin of log x into log x ডেরিভেটিভ 1/x প্লাস এটা হবে cos of log x into 1/x প্লাস 1 0 এটা log ডেরিভেটিভ 1/x। ঠিক আছে, তাহলে x d2y dx2 বা সবগুলো x আছে x গুণ হয়ে যাবে x d2y dx2 সমান কি হবে? মাইনাস sin of log x প্লাস cos of log x প্লাস 1, যেটা দেওয়া আছে তাতে মানটা বসাবো। আশা করি যে অ্যান্সার 0 আসবে, আশা করে দেখছি, দেখা যাক কি আছে। মাইনাস x dy dx প্লাস 2y সমান, তাহলে x into 0 x into d2y dx মানটা বসাবো, এটা মাইনাস sin of log x প্লাস cos of log x প্লাস 1, তারপরে মাইনাস x dy dx, dy dx মানটা বসাবো মাইনাস x dy dx এর মান এটা cos of log x প্লাস sin of log x প্লাস প্লাস, ঠিক আছে প্লাস। আচ্ছা, তো কি হবে 1 প্লাস log x প্লাস প্লাস মানে প্লাস, ঠিক আছে, y এর মানটা হচ্ছে x sin of log x প্লাস x log x। গুণ করে কি আছে দেখো, এটা গুণ করে খেয়াল করো, মাইনাস x sin log x, এটা মাইনাস x গুণ মাইনাস x sin log x কেটে যাবে, x cos log x তো মাইনাস x cos কেটে যাবে, প্লাস x
আর এটা মাইনাস এক্স কেটে যাবে, মাইনাস এক্স লগ এক্স আর 2x লগ এক্স, মানে একটা এক্স লগ এক্স পড়ে থাকবে। এটা অ্যান্সার হবে অপশন সি হবে। জিরো হলো না কিন্তু এক্স লগ এক্স, এক্স লগ এক্স। নয়, ঠিক আছে, এক্স লগ এক্স। দেওয়া আছে x সমান দেওয়া আছে a প্লাস bt হোল ইনটু e টু দি পাওয়ার মাইনাস ab। বের করতে হবে d2x d2 প্লাস 2m dx dt প্লাস n স্কয়ার x এর মান কত, বা এখান থেকে লেখা যায় x ইনটু e টু দি পাওয়ার n2 a প্লাস bt। উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই কিভাবে, সরি উভয় পক্ষ t সাপেক্ষে, তাহলে x ইনটু e টু দি পাওয়ার n e টু দি পাওয়ার n হবে ইনটু n প্লাস e টু দি পাওয়ার n ইনটু dx dt। এর t সাপেক্ষে এর ডেরিভেটিভ 0, d ইনটু t সাপেক্ষে ডেরিভেটিভ 1। তো আলটিমেটলি পেলাম nx e টু দি পাওয়ার nt প্লাস e টু দি পাওয়ার nt dx dt সমান, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে t সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, উভয় পক্ষকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ। আচ্ছা x এর মান তো দেওয়া আছে d2x d2, এটা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করবে। তাহলে কেউ দেখো, তাহলে এটা কি হবে x e টু দি পাওয়ার nt ইনটু n প্লাস e টু দি পাওয়ার nt dx dt প্লাস e টু দি পাওয়ার n ডেরিভেটিভ n e টু দি পাওয়ার nt dx dt প্লাস e টু দি পাওয়ার nt কি সাবডেরিভেটিভ d2x dt সমান ডেরিভেটিভ 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই টার্মটাতে e টু দি পাওয়ার nt আছে, এখানেও আছে, এখানেও একটা আছে, আর এখানে, তাহলে এর পরের লাইনে e টু দি পাওয়ার nt লিখবো না। তাহলে কি করে থাকবে দেখো d2x d2, আচ্ছা e টু দি পাওয়ার nt না পারলে হবে n dx dt, আর এটাও n dx dt, মানে 2n dx dt, আর এটা না থাকলে হবে n ইনটু n স্কয়ার x প্লাস n স্কয়ার x সমান হবে 0। তাহলে অপশন হবে সি, অপশন হবে সি। তারপর দেখো দশেরটা কি আছে, y সমান আছে log x by x, বার করতে হবে d2y dx2 at the point x equal to 1। তো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই dy dx dy d নিয়মের নিচেরটা হোল স্কয়ার মানে v স্কয়ার v ইনটু log x এর ডেরিভেটিভ 1 by x মাইনাস log x ইনটু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। তাহলে কি পাবো এটা 1 মাইনাস log x বাই x স্কয়ার, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে এটা হবে d2y dx2, আর নিচেরটা হবে কি x স্কয়ার হোল স্কয়ার, আর উপর হবে x স্কয়ার ইনটু এটা ডেরিভেটিভ 1 ডেরিভেটিভ 0 মাইনাস 1 বাই x মাইনাস 1 মাইনাস log x ইনটু x স্কয়ার ডেরিভেটিভ হবে 2x, x স্কয়ার ডেরিভেটিভ হবে 2x। তাহলে d2y dx2 সমান
নিচে হবে x টু দি পাওয়ার 4 আর উপরে দেখো মাইনাস x হবে আর এটা হবে মাইনাস 2x হোল ইন্টু 1 মাইনাস log x। তাহলে at the point x equal to 1 কি হবে দেখো d2y dx2 at the point x equal to 1। এখানে আরেকটা উপরে x কেটে দিলে ভালো হতো, ঠিক আছে? আচ্ছা এখানে কেটে দেওয়া হয়, এটা x আছে এখান থেকে একটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। x এর মান 1 বসিয়ে দাও, -1 -2 * 2 হবে 1 মাইনাস log 1 আর এটা 1 টু দি পাওয়ার 1 হবে। তা log 1 0 হবে, তাহলে -1 -2 এটা 0 1 হয়েছিল -3, অ্যান্সার হবে -3। অপশন সি হবে, অপশন সি হবে, ঠিক আছে? তারপর ধরো 11টা কি আছে, y সমান আছে cosec x plus cot x, এটা সাদা 1 sin x plus cot x মানে cos x sin x, আর নিচে sin x হবে আর উপরে হবে 1 plus cos x, উপরে হবে 2 cos square x by 2 আর নিচে হবে 2 sin x by 2 cos x by 2। তাহলে 2 কাটবে, cos একটা কাটবে, cos by sin হবে cot x by 2, ঠিক আছে? তাহলে dy dx কি হবে মাইনাস, আচ্ছা cos x square x by 2 আবার x by 2 ডেরিভেটিভে হাফটা বেরিয়ে আসবে মানে 1/2 cos x square x by 2। এটাকে সাজিয়ে লিখব dy dx সমান -1/2 sin square x by 2। cosec square x by 2 মানে cosec থিটা sin থিটা পরস্পর অনন্য হবে, ঠিক আছে? তাই cosec স্কয়ার মানে 1/sin স্কয়ার হবে, তাহলে সমান -1/2 sin square x by 2 1 মাইনাস cos x। এটা অংশ মানে সূত্র ক্লাস 11 এ ছিল। তাহলে d2y dx2 কি হবে ddx অফ এটা 1/, এটাকে হবে এরকম 1 মাইনাস cos x হোল টু দি পাওয়ার -1 u বাই v নিয়মে বললে হবে, ঠিক আছে? তাহলে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 তাকে x বলেছি 1 মাইনাস cos x কে তার ডেরিভেটিভ x এর সাপেক্ষে 0 প্লাস sin x আছে মানে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হয় প্লাস হয়ে যাবে। তো আলটিমেট এখান থেকে মাইনাস প্লাস হয়ে যাবে sin x বাই এটা নিচে এটা -2 আর নিচে আসবে 1 মাইনাস cos x এর হোল স্কয়ার sin x বাই 1 মাইনাস cos x। অপশন ডি হবে, আর মাইনাস যেটা প্লাস হয়ে গেছে তো অপশন ডি হবে। বারোটা কেটে দেখো 2x সমান y টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার -5। আচ্ছা এটা টাইপ তোমাদের বইতে পড়ে দেওয়া আছে একই রকম, এসএনদের বইতে আছে তাই দশেরটা দেখবে উদাহরণ 10 করে দেওয়া আছে, ঠিক আছে? একই রকম তোমরা করবে 10 করে দেওয়া আছে উদাহরণ 10। দেখো এটা তোমরা টাইপ ধরতে করবে, এটা একটু শর্টকাট জাস্ট মনে রাখার জন্য। যদি এটা মনে রাখতে পারো অবশ্যই কোশ্চেনটা মনে রাখবে তবে এটা করতে পারবে, ঠিক আছে? এখানে যে নিচে যে থাকবে 1/, যেটা থাকবে তার বর্গ করতে হবে ইনটু 1 মানে হবে 25 ঠিক আছে? তো অবশ্যই কোশ্চেনটা এটাও মনে রাখতে হবে তবেই তুমি এটা করতে পারবে।
তারপর দেখো তেরোটা কি আছে, y সমান দেওয়া আছে tan of x প্লাস y। তো আমাদের এখানে d2y dx2 বের করতে হবে, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, ঠিক আছে। এবং dy dx সমান tan x ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x প্লাস y হোল ইনটু কাকে x দিয়েছি x প্লাস y কে, তার ডেরিভেটিভ আবার x এর সাপেক্ষে, তাহলে কি হবে 1 প্লাস dy dx dy dx sec স্কয়ার x প্লাস y লিখব 1 প্লাস tan স্কয়ার x প্লাস 1, আবার tan of x প্লাস 1 মান y, তাহলে 1 প্লাস y স্কয়ার হবে, 1 প্লাস y স্কয়ার, মানে sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan থিটা এখানে আমার y আছে, তাই 1 প্লাস y স্কয়ার, আর 1 প্লাস dy dx বা তাহলে 1 টা গুণ করলে 1 প্লাস dy dx প্লাস y স্কয়ার গুণ করলে y স্কয়ার প্লাস 1 প্লাস y স্কয়ার, আর y স্কয়ার গুণ করলে y স্কয়ার dy dx। তো এখান থেকে dy dx ক্যান্সেল হবে, এটা তাহলে কি হবে এখান থেকে মাইনাস y স্কয়ার dy dx সমান 1 প্লাস y স্কয়ার, বা dy dx সমান মাইনাস 1 প্লাস y স্কয়ার বাই y স্কয়ার, ঠিক আছে, বা dy dx সমান মাইনাস 1 বাই y স্কয়ার, আর y স্কয়ার সে কাটবে মাইনাস 1, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাবো, তাহলে কি পাবো d2y dx সমান মাইনাস, এটা হবে 1 বাই y স্কয়ার হবে 1 বাই y স্কয়ার কে হবে y টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে কি হবে মাইনাস 2 y টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1, মানে এই ডেরিভেটিভ করলে এটা হচ্ছে এইটা, মানে 1 বাই y স্কয়ার মানে y টু দি পাওয়ার মাইনাস 2, আর ডেরিভেটিভ করলে কি হবে n y টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু dy dx, x এর সাপেক্ষে মানে ডেরিভেটিভ 0, এবার dy dx এর মান এটা বসাবো, মানে হচ্ছে প্লাস 2y y কিউব ইনটু dy dx এর মান হচ্ছে এইটা, তাহলে এটা কত হবে মাইনাস 1 প্লাস y স্কয়ার বাই y স্কয়ার সমান মাইনাস 2 হোল ইনটু 1 প্লাস y স্কয়ার বাই 3 দিয়ে 5, নিদান একই আছে, পাওয়া যাবে হয়ে যাবে, ক্লাস 9 এ ছিল সূচকে নেওয়া হবে, ঠিক আছে। তো অপশন সি হবে, মানে y কিউব আর y স্কয়ার গুণ করলে হয় নিদানটা একই y, তাহলে 3 আর 2 যোগ করে 5, ঠিক আছে, অপশন সি। আচ্ছা, চতুর্থ দেখেছে x সমান আছে a cos 2 থিটা, x সমান আছে a cos 2 থিটা, আর y সমান আছে a sin 2 থিটা, a sin 2 থিটা বার করতে হবে d2y dx, দেখো dx dθ কি হবে a cos থিটা মানে 3a cos স্কয়ার থিটা, মানে cos কিউব থিটাকে x ভাবো, তাহলে x কিউব, তার ডেরিভেটিভ কি হয় 3x স্কয়ার, তাহলে x কাকে ভেবেছো cos থিটাকে, তার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, একই রকম এটা dy dθ কি হবে 3a sin স্কয়ার থিটা, sin থিটা আবার ডেরিভেটিভ হবে cos থিটা, তাহলে dy dx উপরে হবে dy dθ মানে 3a sin স্কয়ার থিটা cos থিটা, আর নিচে হবে dx dθ,
3a cos square theta sin theta সমান 3 কাটবে মাইনাস একটা sin কাটবে sin theta আর নিচে একটা cos sin theta বাই cos theta হবে tan theta। এটা আবার theta x এর সাথে ডেরিভেটিভ তাহলে হবে d2y dx2 আর এটা হবে dx of tan theta। এটাকে আবার সাজিয়ে লিখতে হবে dt theta of tan theta into d theta dx। তাহলে এটা কি হবে দেখো মাইনাস sec স্কয়ার থিটা ইনটু d theta dx মানে এর উল্টোটা তাহলে হবে 1 বাই 1 বাই মাইনাস 3a cos square theta sin theta এটা dx d theta আর d theta dx এর উল্টোটা তাহলে হবে 3a cos square theta sin theta। এটা লিখেছি মাইনাস 3a cos square theta sin theta মানে এর অনন্য তাহলে হলো 1 বাই ঠিক আছে উল্টোটা আর d2y dx সমান মাইনাস এর প্লাস হয়ে যাবে ঠিক আছে x স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার হবে cos টু দি পাওয়ার 4 আছে ঠিক আছে মানে এটা প্লাস হবে x স্কয়ার মানে কি x স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার তাহলে হবে 1 বাই 3a sin theta আর x স্কয়ার 1 বাই cos স্কয়ার আর cos স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4 theta 1 বাই 3a sin theta cos টু অপশন এ হবে অপশন এ। তারপর দেখো 15 দাগে y সমান আছে sin ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তাহলে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার y সমান sin ইনভার্স x উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্গণ করে পারি আর কি হবে এটা ফিক্স dy dx প্লাস y ফিক্স এটা হোল টু দি পাওয়ার হাফ মানে হাফ 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইনটু 1 মাইনাস x স্কয়ার ইনটু 0 মাইনাস 2x সমান sin ইনভার্স x ইনটু 1 বাই 2 হাফ 1 মাইনাস x স্কয়ার root over 1 minus x square dy dx minus 2 কাটবে কি হবে 2 কেটে গেলে হবে xy এটা হাফ মাইনাস মাইনাস হাফ আর নিচে আসলে root over 1 minus x square 2 কাটবে minus xy ঠিক আছে এখান থেকে লিখতে পারি ये गुण हो जाए 1 माइनस x स्क्वायर dy dx माइनस xy समान 1 उभय पक्षকে x এর সাপেক্ষে অন্তর্গণ করে পারি তাহলে কি হবে 1 মাইনাস x স্কয়ার d2y dx2 প্লাস dy dx ফিক্স মানে এটা ফিক্স করেছি এর ডেরিভেটিভ আর এটা ফিক্স এটা ডেরিভেটিভ কি হবে 0 মাইনাস 2x মাইনাস এটা হবে x dy dx x into y ডেরিভেটিভ প্লাস y into x ডেরিভেটিভ সমান 1 ডেরিভেটিভ 0 ये माइनस 3x ডেরিভেটিভ হ্যাঁ ঠিক আছে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে 1 মাইনাস x স্কয়ার d2y dx2 minus 2x dx minus 2x dy dx और minus x minus 3x dy dx
প্লাস হচ্ছে মাইনাস ওয়াই আর ওয়ান কি দেওয়া আছে আচ্ছা মাইনাস ওয়াই সমান 0 আর ওখানে আছে প্লাস অফ কত তাহলে অ্যান্সার হবে কত মাইনাস ওয়াই অ্যান্সার হবে মাইনাস ওয়াই অপশন বি হবে অপশন বি ঠিক আছে মাইনাস ওয়াই হবে আচ্ছা 16টা শর্টকাট করে দেবো আগে যেমন আছে পরে তারপর শর্টকাট করে দেবো ঠিক আছে এক লাইন হবে এফ অফ এক্স সমান আছে বড় হাতের এফ অফ এক্স সমান ছোট হাতের এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স আর দেওয়া আছে কি এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স সমান এ ধ্রুবক এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স সমান ছোট হাতের ধ্রুবক ঠিক আছে দেওয়া আছে আমি শর্টকাট করাবো আগে এমনি করাবো তার শর্টকাট দেখো ওয়ের পক্ষে এক্স এর সাথে ডেরিভেটিভ করে পাই তাহলে এফ অফ এক্স ফিক্সড ফাই এক্স ডেরিভেটিভ ফাই ড্যাশ এক্স ফাই এক্স ফিক্সড এফ অফ এক্স ডেরিভেটিভ ড্যাশ এক্স আবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্গণ করে পাই তাহলে এফ ডবল ড্যাশ এক্স এফ এক্স ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স ফিক্সড আবার এফ অফ এক্স ফিক্সড फाई डैश एक्स डेरिवेटिव फाई डबल डैश एक्स प्लस फाई एक्स फिक्स्ड एफ डबल डैश एक्स एफ डैश एक्स फिक्स्ड फाई एक्स डेरिवेटिव फाई डैश एक्स তাহলে সমান কি হবে দেখো এটা দুবার আছে আর এটা মান দিয়ে দেওয়া আছে আর এটা এইভাবে লিখো এফ ডবল ড্যাশ এক্স ফাই এক্স প্লাস फाई डबल डैश एक्स एफ एक्स प्लस 2a এটাও যোগ করলে 2a এ দেওয়া আছে এবার যেটা দেওয়া আছে লিখো f ডবল ড্যাশ x বাই f অফ x ঠিক আছে তো মানটা বসিয়ে দাও f ডবল ড্যাশ x ফাই x প্লাস ফাই ডবল ড্যাশ x fx plus 2a अब इसे f of x मान बसाओ f of x फाई x তাহলে f ডবল ড্যাশ x বাই f of x সমান দেখো যখন এইটা বাই এটা হবে फाई x কেটে যাবে ছোট হাতের f ডবল ড্যাশ x বাই ছোট হাতের f of x প্লাস যখন এটা বাই এটা হবে f of x কাটবে फाई ডবল ড্যাশ x বাই फाई of x আর এটা হবে 2a বাই f of x फाई of x तो ऑप्शन হবে সি অপশন হবে সি আর এই শর্টকাটটা খেয়াল করো ফাংশন দেওয়া ছিল ছোট হাতের f of x বড় হাতের আরেকটা ছোট হাতের ফাই of x কিন্তু শূন্য স্থানে দেখো এইটা দেওয়া আছে মানে ছোট হাতের f ডবল ড্যাশ বাই ছোট হাতের f of x আর এটা তো কমন করে কিন্তু আরেকটা যে ফাংশন ছিল ফাই of x সেটার কিন্তু কোনো অসুবিধা আসবে না তো একই রকম কি হবে আর ডবল ড্যাশ x বাই f of x তাই ফাই of x ঠিক আছে এটা শর্ট সাইজে মনে রাখতে পারো তাহলে অপশন হবে সি আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো তো অবশ্যই তোমরা পরবর্তীতে কেমন ভিডিও চাইছো কেমন কোন ধরনের চাপটা চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে